চিকেন ছোইলা এই রেসিপিটা ফেসবুকে বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। নেপালি একটা ডিশ, দেখেই ভাবছিলাম যে আমিও একদিন বানাবো। ও বাবা, তার মধ্যে সাগরিকা আমাকে এই রেসিপিটা পাঠিয়ে বলল, তুই বানা না, তোর দেখে আমিও বানাবো। তারপর আমিও আর লোভটা সামলাতে পারলাম না, আর দেখলাম খুব ঝটপট এই রেসিপিটা বানানো যাবে, তাই ভাবলাম এবার তাহলে বানিয়ে নেওয়াই যাক। চিকেন ছোইলা বানানোর জন্য প্রথমেই কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ বেকিং সোডা, কর্নফ্লাওয়ার আর হলুদ নুন সব কিছুকে দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিতে হবে। এতে চিকেনটা খানিকটা নরম হয়ে যাবে। তারপর অল্প তেলে অল্প আঁচে কিছুটা সময় নিয়ে ধৈর্য নিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে। চিকেনটা খাওয়ার মতো সুসেদ্ধ হয়ে গেলেই অর্ধেক রান্না শেষ। হ্যাঁ, আমার কাছে কিছুটা পরিমাণ বাঁধাকপির পাতা ছিল, আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপর আমাদের কয়েকটা ছোট্ট কাজ করে নিতে হবে। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানাতে হবে। আর তার সাথে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা এই সব কিছুকে চপ করে নিতে হবে। সাগরিকা যখন আমাকে এই রেসিপিটা পাঠিয়েছিল, ও আমাকে বলেছিল যে শর্মিলি, এটা মনে হয় শীতকালে খাবারই একটা রেসিপি। আর আমারও এটা বানিয়ে খাবার পর এটাই মনে হয়েছে কি শীতকালের দুপুরে বা শীতকালের রাতে গরম গরম ভাতের সাথে এই চিকেন ছোইলাটা জাস্ট অসাধারণ। টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা বানানো হয়ে গেলেই চিকেনের টুকরোগুলোর সাথে সব কিছুকে একসাথে মাখানোর পালা। ব্যাস, তারপর আর কিছুই না। তারপর সর্ষের তেলে মেথির ফোড়ন দিয়ে একটা তড়কা লাগিয়ে দিতে হবে। তারপর আরেকবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই নেপালি ডিশ চিকেন ছোইলা একদম তৈরি। রেসিপি তো আমি দিয়েই দিলাম, এরপর তোমরাও একদিন বানিয়ে ফেলো, আর শীতের দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে তোমরাও এনজয় করো। আর এই চিকেন ছোইলা বানানোর এত আগ্রহ আমার সাগরিকার কথাতেই। তো সাগরিকা, তোর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবি। চলো এখন সবাইকে টাটা, পরে আবারও আসবো অনেক অনেক